হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ঝিঙে দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই ঝিঙের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই রেসিপিটি খুব ভালো লাগবে। সো কিভাবে তৈরি করা হয় এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ঝিঙের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কিলো পরিমাণ ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল। শুধু নুন দিয়ে ছোলার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমাদের লাগবে এখানে নারকেল, একটা ছোট সাইজের নারকেলের অর্ধেক ভাগ এইভাবে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একসাথে জল দিয়ে সামান্য একটু। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন, কিন্তু এইভাবে নারকেলটা পেস্ট করে নিলে সবজিটা খেতে ভালো লাগে। এখন যাচ্ছি ফাইনাল রান্না করার প্রসেসে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলোকে আগে লালচি করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে সবজিটা খেতে ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা কালার এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙেগুলোকেও একটু সময় ভেজে নেব। ঝিঙেগুলোকে দিয়ে কিন্তু নুন দেবেন না, তাহলে কিন্তু ঝিঙের জলটা ছেড়ে দেবে, ভাজা হবে না। সো দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে আবার ভালো করে একটু সময় রান্না করে নেব। সো দেখুন বন্ধুরা, ছোলার ডালটাকে দিয়ে অল্প সময় রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা নারকেলটাকে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। নারকেলটাকে দিয়ে আরেকটু সময় আবারও কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, একদমই কিন্তু শুকিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আপনারা চাইলে সবজিটা কিন্তু এভাবে শুকনো খেতে পারেন, তবুও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে জল দিয়ে ঝোল করব। আপনারা জলটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, কতটা ঘন করবে সেই অনুযায়ী জলটা দেবেন। এখন ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বয়েল এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। তরকারিতে মিষ্টিটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে যেহেতু ঝিঙের তরকারি। এখন তরকারিটাকে একটু সময় রান্না করে নেব যাতে ঝোলটা একটু শুকিয়ে যায়। সো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে। আমার সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম সবজিটাকে সার্ভ করে নেব। এই সবজিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। আমাদের ঘরে বেশি রুটির সাথে খেতে ভালোবাসে। এরকম ঝিঙের তরকারি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার পর কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।